আপনি সবসময় দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল ভালোর সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই জায়গায় আপনি জন্মদিনে কেক কাটা, উনি ওনার নিজের জন্মদিনে কেক কাটেন না। উনি ওনার যেহেতু আমাদের আপসীন দেশপ্রেম খালেদা জিয়া, আমাদের দোয়াটা কাম্য। তো জন্মদিন পালন করা কখনো আমরা হচ্ছে কি অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে সবসময় পালন করেছি। আর ম্যাডামের যে শ্রদ্ধা করেন, ম্যাডামকে যারা বাংলাদেশের অধিকাংশ মানুষই শ্রদ্ধা করেন, অনেকে আছেন ম্যাডামের সুস্থতার জন্য দোয়া রেখেছেন। এমনও আছে যে আমাদের বিএনপির সরাসরি রাজনীতিতে জড়িত না, শুধুমাত্র ম্যাডামকে ভালোবেসে অজস্র মানুষ তাদের মোনাজাতে তাদের দোয়ায় সব সময় আমাদের আপসীন দেশনেত্রীকে স্মরণ রেখেছেন। তারই ধারাবাহিকতায় আমরা সবসময় অনাড়ম্বর আয়োজন করতাম, আমাদের ঢাকঢোল পিটিয়ে কোনোদিন আয়োজন করা না। দেখেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলেছে যে আজকে আমি কেক কাটলাম, আজকে অনেক নিরীহ লোকেরও জন্মদিন, সাধারণ মানুষের, অথচ সবাই এইভাবে জন্মদিন উদযাপন করতে পারে না। তথা আপনারা কোনো কেক কেক কাটবেন না, আপনারা মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, দোয়ার মাধ্যমে আপনারা আজকে যারা জন্মগ্রহণ করেছে সকলের জন্য দোয়া প্রার্থনা করবেন। সারা বাংলাদেশ দেশের জন্য দোয়া প্রার্থনা করবেন, যাতে আগামী দিনে এই জাতিটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, সুন্দরভাবে বসবাস করতে পারে। এই জন্য আমাদের কেক কাটা নিষেধ, আমরা কেক কাটি নেই। যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত প্রতিকূলতার ভিতরেও আল্লাহ তাকে সুস্থ রেখেছেন, এবং আজকে এই সুন্দর শুভ দিনটা দেখার জন্য, তার জন্মদিনটা দেখার জন্য আমরা তার জন্মদিনের শুভ কামনা করি। শুভ 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 দিন, খালেদা জিয়ার জন্মদিন। এবং এই জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে, এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি শুধু একটি কথাই বলবো, যে আজকের এই জন্মদিন উপলক্ষে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ আমরা গঠন করব, সেই বাংলাদেশ হবে পরিষ্কার পরিচ্ছন্ন উন্নয়নের এক রোড মডেল। সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দেখিয়ে দেব।